তলহা ডাক দেয়া বলে, আব্বা প্রতিদিন নবীর দরবারে যান, আমি এতদিন পর্যন্ত নবীর নাম শুনেছি, ওগো আব্বা কোনোদিন আমার চোখে দেখি নাই, আব্বা গো একটা বার আমাকে নবীর দরবারে নিয়ে যান। একদিন হঠাৎ তার আব্বা মনস্থ করলেন, আমার ছোট্ট বাচ্চা 8 বছরের বাচ্চা, এই সন্তান তলহাকে নবীর দরবারে নিয়ে যাব। ও বাবা, নবীর দরবারে নিয়ে গেলেন। আবু তলহা তার সন্তান তলহাকে নিয়ে পিছনে বসলেন। পিছনে বৈশা আল্লাহ নবীর ওয়াজ শুনতেছিলেন সাহাবীরা। শুনে শুনে সব সাহাবীরা যার যার প্রশ্ন নবীকে জিজ্ঞাসা করতেছিলেন। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহাবী, বয়স মাত্র 8 বছর, পিছনে বসে বসে আল্লাহর নবীর দিকে তাকায় তাকায় কান্দে। বাবা গো, মজলিস শেষ হয়ে গেল, সাহাবীরা একজন একজন করে নবীর দরবার থেকে উঠে যায়। আল্লাহর নবী দেখলেন পিছনে একজন সাহাবী তার সন্তানের হাত ধরে টানে, কিন্তু সন্তানটা উঠে না, সন্তানটা হাউমাউ করে কান্দে। আল্লাহর নবী ডাক দিলেন, ও আবু তলহা, ও বারা, এদিকে আসো, এটা কে? এই বাচ্চাটাকে ডাক দেয়া কই, নবীজি এই বাচ্চাটা আমার সন্তান। আল্লাহর নবী ডাক দেয়া কই, ও বারা, তোমার সন্তান তোমার কাছে কি চায়? বলে, ইয়া রাসূলুল্লাহ কিছু চাই না, শুধু হাউমাউ করে কান্দে। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়া তাকে আনলেন, ও সন্তান এদিকে আসো, বলো তোমার নামটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ আমার নাম তলহা। আল্লাহর নবী বললেন, তলহারে নামটা তো অনেক সুন্দর, ও তলহা তুমি কান্না করো কেন? তলহা ডাক দেয়া কই, নবী সাহাবীরা এতক্ষণ পর্যন্ত আপনার আলোচনা শুনতেছিল গো, ওগো নবীজি আমি আপনার আলোচনা ভালো করে শুনতে পারি নাই, আমি শুধু আপনার চেহারাটার দিকে তাকায় আছি। নবী গো, এত সুন্দর চেহারা আল্লাহ আপনাকে বানায় দিয়েছেন। ওগো নবীজি আল্লাহর কসম করে বলি, আমি জীবনে এত সুন্দর চেহারাওয়ালা মানুষ দেখি নাই। নবী গো, এত সুন্দর চেহারা আমার মালিক আপনাকে দান করেছেন। আমার আব্বা এতদিন পর্যন্ত আপনার কাছে আমারে নিয়ে আসেন নাই। নবী গো, আজকে আপনাকে দেখার পর আমার অন্তর আপনি কেড়ে নিয়েছেন। ওগো নবীজি আপনার ভালোবাসা আমি মুগ্ধ হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর চেহারার মধ্যে নাকি তায়েফের বাচ্চারা আপনাকে পাথর মেরেছে, আমার আব্বার কাছ থেকে শুনেছি। ওগো নবীজি কি করে পারলো তায়েফের বাচ্চারা আপনাকে পাথর মারতে? ওগো নবীজি আমি যদি তায়েফের সন্তান হইতাম, নবী গো আপনাকে পাথর মারব দূরের কথা, আমি তলহার কলিজাটা আপনার জন্য বিছায়া দিতাম, আপনাকে ভালোবাসা দিয়া ভরপুর করে দিতাম। নবী গো, আপনার সম্মুখ পানের ঢাল হইয়া কাফেরদের অত্যাচার আমি সইতাম, আমার কলিজার উপরে তারা আঘাত করত, এরপরেও আমি ছোট্ট বালক তলহা আপনি নবীর গায়ে আঘাত লাগতে দিত না। ওগো নবীজি আমি শুনেছি আমার আব্বা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনায় আসার আগে মক্কায় যখন ছিলেন গো, ও নবী আপনার বাবা ছিল না, আপনার মা দুনিয়াতে নাই, আপনার মক্কার জমিনে আপন বলতে কেউ ছিল না, সবাই আপনার শত্রু হয়ে গেল। আপন চাচা আবু লাহাব আপনার বিরোধিতা করলো, আপন চাচিও আপনার বিরোধিতা করলো। নবী গো, আপনি নাকি ভীষণ কষ্ট পাইয়া সেই তায়েফের ময়দানে গিয়েছিলেন আপনার উম্মতদেরকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য। ওগো নবীজি ওই তায়েফের মাঠ, এই কথা যখন নবীজিকে স্মরণ করাইতেছিলেন, আল্লাহর নবীর চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে। নবী বলে, তলহা রে, তুমি ছোট্ট মানুষ, কি এমন বেদনা তুমি বুঝবা, তোমার কাছে কি বলবো? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আমার সাহাবী, ছোট্ট সাহাবী, তুমি আমাকে যেহেতু ভালোবাসো, তোমাকে কিছুটা বলতে হয়। তোমার আব্বার কাছ থেকে তুমি কি শুনেছ? ও সাহাবী, আমি যখন তায়েফের ময়দানে গেলাম রে, তোমার মতো ছোট্ট ছোট্ট বাচ্চারা আমাকে দেখে পাগল পাগল বলে আমাকে পাথর মারতেছিল। ও তলহা, তুমি আমার কত ভালোবাসো, কিন্তু তায়েফের বাচ্চারা আমার ভালোবাসা বুঝে নাই রে। ও তলহা, তারা আমাকে পাথর মারতেছিল, যুবকেরাও পাথর মারতেছিল, বৃদ্ধরাও পাথর মারতেছিল, মহিলারাও আমাকে পাথর মারতেছিল।
ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা ওয়াত্তাখাযাল্লাহ নিশ্চয় আল্লাহ গ্রহণ করে নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে খলীলা খলীল হিসাবে। খলীল শব্দের অর্থ হলো বন্ধু। খলীল মানে কি? আর খলীলুল্লাহ মানে হলো আল্লাহর বন্ধু। বলেন খলীলুল্লাহ মানে কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ও আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন ইব্রাহিমকে আল্লাহ খলীল হিসেবে কবুল করেছেন, বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। ওগো নবীজি, ইব্রাহিম যদি আল্লাহর বন্ধু হয় তাহলে আপনি আল্লাহর কি লাগেন? আল্লাহর নবী ডাক দেয়া বলে, সাহাবীরা শুনো, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করেছেন খলীলুল্লাহ, আল্লাহর খলীল, তিনি আল্লাহর বন্ধু। সাহাবীরা রে, তোমরা কি জানো না আল্লাহ তাআলা আমাকে খলীলুল্লাহ বানান নাই, বরং আল্লাহ তাআলা আমার ব্যাপারে আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করেছেন আমি আল্লাহর খলীলুল্লাহ না, আমি হইলাম আল্লাহর হাবিবুল্লাহ। ও সাহাবীরা শুনো, খলীলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু। হাবিব শব্দের অর্থ বন্ধু, খলীল শব্দের অর্থ বন্ধু। আল্লাহর নবী বলেন দুই বন্ধুর মধ্যে তবে ব্যবধান আছে। নবী বলেন সাহাবীরা রে, খলীলুল্লাহ মানে এমন বন্ধু যেই বন্ধু যে কোনো সময় আল্লাহর জন্য সব কিছু করতে পারেন, তার নাম হলো খলীলুল্লাহ। আর হাবিবুল্লাহ মানে এমন বন্ধু যেই বন্ধু যে কোনো সময় যে বন্ধুর জন্য আল্লাহ সব কিছু করার জন্য প্রস্তুত থাকেন। আল্লাহ তাআলা যে কোনো সময় আমার জন্য যে কোনো কাজ করতে পারেন, তার নাম হলো হাবিবুল্লাহ। আর খলীলুল্লাহ মানে বন্ধু নিজে আল্লাহর জন্য সব করতে পারেন, তার নাম খলীলুল্লাহ। আল্লাহ তাআলা সূরা দুহার মধ্যে বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওগো নবীজি, অচিরে আমি আল্লাহ আপনাকে খুশি করব। নবী গো, আপনাকে খুশি করার জন্য আমি আল্লাহ কাজ করি, বলুন না আপনি কি চান? নবী গো, আপনি যা চাইবেন তা আমি আল্লাহ আপনাকে দান করব। আল্লাহর নবীকে ৭০,০০০ বার দুনিয়াতে জিবরাইল জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চান, কি চান? নবী গো, আপনি কি চান? আল্লাহর নবী ৭০,০০০ বার একটাই জবাব দিয়েছেন, উম্মতি উম্মতি, ও জিবরাইল আমি আমার উম্মতকে চাই। কয় হাজার বার জিজ্ঞাসেন? ৭০,০০০ বার। কি জিজ্ঞাসেন? নবী আপনি কি চান, কি চান একটু বলেন। আল্লাহর নবী ৭০,০০০ বার জবাব দিয়েছেন, আমি আমার উম্মতকে চাই। ও বন্ধু, এই জন্য খলীলুল্লাহ বলা হয় এমন বন্ধুকে যেই বন্ধু আল্লাহর জন্য সব করতে পারেন। আর হাবিবুল্লাহ বলা হয় এমন বন্ধুকে যার জন্য আল্লাহ সব কিছু করতে পারেন। এর প্রমাণ কি? ২ নম্বর পারা ১ নম্বর পৃষ্ঠা খুলবেন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ওগো নবীজি, আপনি মক্কা থেকে মদিনায় এসেছেন। মদিনায় আসার পরে আমি আল্লাহ আপনার দিকে লক্ষ্য করে দেখেছি। মদিনায় আসার পরে আমি কিবলা পরিবর্তন করে দিয়েছিলাম। আপনাকে বলেছিলাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে নামাজ পড়ার জন্য। নবী গো, ১৭ মাস পর্যন্ত আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে নামাজ পড়েছেন, কিন্তু নবীর মনটা ভীষণ খারাপ। আল্লাহর নবীর মনটা ভরে না। নবীর মনটা যেন চায় কাবার দিকে ফিরে নামাজ পড়তে। আমার আল্লাহ ডাক দিয়া কই, নবী কদ নারা, আমি আল্লাহ অবশ্যই দেখতেছিলাম, আমি আল্লাহ দেখতেছি তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা,
আপনি বারবার আসমানের দিকে তাকাচ্ছিলেন। ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, ওগো নবীজি আমি অতি তাড়াতাড়ি আপনার জন্য কিবলা পরিবর্তন করে দিব। আপনি যা চাইতেছেন আপনার মনের বাসনা আমি আল্লাহ বুঝি। আপনি নবীকে আপনি নবী যেই কিবলা চাইতেছেন, যেই কিবলার দিকে ফিরলে আপনার মনটা খুশি হবে, আল্লাহর নবী গো, ও আমার বন্ধু, ও আমার হাবিব, আপনাকে খুশি করার জন্য আমি আল্লাহ কিবলা পরিবর্তন করে দিব। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে মসজিদের মধ্যে ফজরের নামাজ পড়তেছিলেন, এমন সময় এই আয়াত নাজিল হয়ে গেল। পরবর্তী অংশ নাজিল হয়ে গেল, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। জিবরাইল নামাজের মধ্যে জানায়া দিলেন, নবী গো আপনার সিনা আপনি ঘুরান, আপনার চেহারা এই মুহূর্তে ঘুরান, আর কিবলার দিকে ঘুরিয়ে ফেলুন, আর বাইতুল মুকাদ্দাসের দিকে, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে হবে না। আপনাকে খুশি করার জন্য আল্লাহ কিবলা পরিবর্তন করে দিয়া আবার বাইতুল্লাহর দিকে ফিরে দিয়েছেন। সুতরাং ফাওয়াল্লি, সুতরাং ফাওয়াল্লি ওয়াজহাক, আপনি আপনার চেহারা ঘুরান শাতরুল মসজিদিল হারাম, মক্কার কাবা ঘরের দিকে ফিরে ফিরে নামাজ পড়ুন। বুঝা গেল আল্লাহ তাআলা তার নবীকে ভীষণ ভালোবাসেন। আল্লাহর নবীকে ভালোবাসা এটা শুধু আমরা না, আমরাই শুধু ভালোবাসি না, আল্লাহর নবীকে আল্লাহ নিজেও ভালোবাসেন। কতটুকু ভালোবাসেন? আল্লাহ কই, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ মিজানে, ফুলসিরাতে, জান্নাতে, সবখানে আল্লাহ ডাক দিয়া কই, শুনো আমি আল্লাহর আসল নাম আল্লাহ। এই আল্লাহর নামটা বানান করতে আমি আল্লাহ অক্ষর ব্যবহার করছি 4টা। কয়টা? 1 নম্বর আলিফ, 2 নম্বর লাম, 3 নম্বর লাম, 4 নম্বর হা। আলিফ লাম লাম হা, এই 4 অক্ষরের সমন্বয়ে আল্লাহর নাম। আল্লাহ ডাক দেয়া কয়, আমার নামটার দিকে একটু তাকাও। ও কিশোরগঞ্জের মুসলমান, আমি আল্লাহ আমার বন্ধুরে কত ভালোবাসি, আমার নামের দিকে তাকাইলেই বুঝবা। কারণ আমি আল্লাহর নাম আমি আল্লাহ নিজে রেখেছি আল্লাহ, আমার বন্ধুর নামও আমি আল্লাহ নিজে রেখেছি মুহাম্মদ। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াহা। ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যদি আপনার উম্মত রাতের কিছু অংশ ইলমে দ্বীনের আলোচনা শুনে অথবা করে, আমি আল্লাহ সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যেই সওয়াব দান করি, তার থেকে বেশি সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামায় দান করি যারা ইলমি আলোচনা শুনে এবং করে। নবীর শান যতক্ষণ শুনবেন ততক্ষণ সওয়াব, ঈমান তাজা হবে, আমল করার আগ্রহ বাড়বে, নবীর ভালোবাসায় ইশক মহব্বত বাড়বে। বলেন তো দেখি, আল্লাহর নবীকে কি শুধু দুনিয়ার মানুষ, দুনিয়ার প্রাণীরাই ভালোবাসেন, নাকি আল্লাহ নিজেও ভালোবাসেন? আমার আল্লাহ নিজে ভালোবাসেন। কেমন ভালোবাসেন একটা প্রমাণ তো আপনাদেরকে দিয়েছি। আল্লাহর নবীকে খুশি করার জন্য বাইতুল্লাহ কিবলা পরিবর্তন করে দিয়া বাইতুল্লাহর দিকে ফিরিয়ে দিয়েছেন। এর থেকে বোঝা যায় আল্লাহ তার বন্ধুরে কত ভালোবাসেন। আল্লাহ নিজের নাম রেখেছেন 4টা অক্ষর দিয়া, তার বন্ধুর নামটাও সাজাইছেন 4টা অক্ষর দিয়া। শুধু তাই না, ও বন্ধু আরো খেয়াল করে দেখুন, আমরা একটা কালিমা পড়ি, যেই কালিমাটার নাম কালিমে তয়্যিবা। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বন্ধু, এই কালিমে তয়্যিবার মধ্যে আল্লাহ তাআলা অক্ষর ব্যবহার করছেন 24টা। কয়টা? 24টা অক্ষর আল্লাহ ব্যবহার করেছেন। কালিমে তয়্যিবাটারে আল্লাহ দুই ভাগে বিভক্ত করেছেন। এক নম্বর ভাগ হইল লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আল্লাহ তাআলার নাম। দুই নম্বর ভাগ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমাদের নবীর নাম। আল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আমি আল্লাহ অক্ষর ব্যবহার করছি 12টা, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে অক্ষর ব্যবহার করেছি 12টা। এখান থেকেও বুঝে না আমি আল্লাহ আমার বন্ধুরে কত ভালোবাসি। শুধু তাই না, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও কিশোরগঞ্জের মুসলমান, ও ভৈরবের মুসলমান, তোলাকান্দির মুসলমান, শুধু তাই না, শুধু তাই না, আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি আমার বন্ধুরে কত ভালোবাসি। আর একটু তাকায় দেখো কালিমে শাহাদাতের দিকে। কালিমে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ কই উনজুর ইলা কালিমাতি শাহাদা, কালিমে শাহাদাতের দিকে তাকায় দেখ আমি আল্লাহ আমার বন্ধুরে কত ভালোবাসি রে। কালিমে শাহাদাতের প্রথম অংশে আমি আল্লাহ রেখেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর নাম। দ্বিতীয় অংশে আমি আল্লাহ রেখেছি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কালিমে শাহাদাতের অর্ধেকটা বললে অর্ধেক মুসলমান হইবেন, পরিপূর্ণ মুসলমান হইতে পারবেন না। পরিপূর্ণ মুসলমান হতে হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষ্য দিতে হবে, ঠিক কিনা বলেন? কালিমা শাহাদাতের মধ্যে আল্লাহর নাম, সাথে আছে নবীর নাম। এখান থেকে বোঝা যায় আল্লাহ তার বন্ধুকে ভালোবাসে কি বাসে না। শুধু তাই না, আল্লাহ ডাক দিয়া বলেন, ও কিশোরগঞ্জের মুসলমান, উনজুরু ইলাল আযান, আযানের দিকে তাকাও। তোমাদের মুয়াজ্জিনরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আযান দেয়, নামাজের আগে যে আযান দেয় আযানের দিকে তাকাইবা। আযানের মধ্যে আমি আল্লাহ রেখেছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে বলে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলেন তো দেখি আযানের মধ্যে আল্লাহর নাম পাশাপাশি নবীর নাম আছে না নাই? আযানের মধ্যে আমার মালিকের নাম, আযানের মধ্যে তার বন্ধুর নাম। শুধু তাই না, আল্লাহ ডাক দিয়া বলেন অফিস সলাতি, নামাজের মধ্যেও তাকাও। নামাজের মধ্যেও আমি আল্লাহ রেখেছি আমার নাম, নামাজের মধ্যেও আমি আল্লাহ রেখেছি আমার হাবিবের নাম। নামাজের মধ্যে আমরা পড়ি তাশাহুদ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এখানে আমরা আল্লাহর নাম বলি লিল্লাহি, এখানে আল্লাহর নাম উচ্চারণ করি। এই তাশাহুদের মধ্যে একটু পরে গিয়ে দেখবেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। তাশাহুদের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন আল্লাহর নাম, তাশাহুদের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন তার বন্ধুর নাম। কেউ যদি আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু এই শব্দটা বাদ দিয়া দেয়, তার নামাজ পরিপূর্ণ হবে না। কারণ নামাজের মধ্যে তাশাহুদ পড়া ওয়াজিব। কি জিব? এই জন্য বন্ধু, নামাজের মধ্যে আল্লাহ কয় উনজুরু ফিস ইলা সলাতি, নামাজের দিকে তাকাও। নামাজের মধ্যে আমি আমার বন্ধুর নাম রেখে দিয়েছি, নামাজের মধ্যে আমি আমার নাম রেখে দিয়েছি। আমার নামের সাথে আমার বন্ধুর নাম আমি আল্লাহ লিখে দিয়েছি। শুধু তাই না, তাশাহুদের পরে আপনারা কি পড়েন? কবরে ওয়াজ করতেছি নাকি? কি পড়েন? আপনারা জানেন না নাকি? তাশাহুদের পরে কি পড়েন? দুরূদ শরীফ পড়েন। ও বাবা, তাশাহুদের মধ্যে কিন্তু সব তাশাহুদের পরে দুরূদ নাই। 4 রাকাত বিশিষ্ট নামাজ হইলে প্রথম 2 রাকাতের মধ্যে যে তাশাহুদ পড়েন এরপরে দুরূদ নাই। 4 রাকাত বিশিষ্ট নামাজ হইলে শেষ বৈঠকে তাশাহুদের পরে দুরূদ, ঠিক না? আল্লাহ তাআলা বলেন উযুরু ইলা সালাতি আলান নবী,
আমার নবীর উপর তোমরা যতবার দুরূদ পড়ো, নামাজের মধ্যে পড়ো অথবা নামাজের বাহিরে পড়ো, দুরূদের দিকে তাকায় দেখো রে, আমি আল্লাহ দুরূদটারে কত সুন্দর করে সাজাইছি। দুরূদের মধ্যে আমি আল্লাহর নাম রেখেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ কয় আল্লাহুম্মা, এখানে আমি আল্লাহর নাম, সাল্লি আলা মুহাম্মদ একটু পরে আমি আল্লাহ রেখে দিয়েছি আমার বন্ধুর নাম। মানে প্রত্যেকটা দুরূদের মধ্যে পাইবা আমি আল্লাহর নাম, ওইখানে পাইবা আমার বন্ধুর নাম। কিসের প্রমাণ? ভালোবাসার প্রমাণ। কিসের প্রমাণ? একজন আরেকজনের ভালোবাসে, নাম লেখছে মোহাম্মদ আকাশ, পাশাপাশি প্লাস দিয়ে রেখেছে বাতাসি, ঠিক না? আকাশ প্লাস বাতাসি, এই যে নাম লিখছে একজন আরেকজনের কাছে পাশাপাশি নাম লিখছে, কারণ সে তারে ভালোবাসে। কি করে? কিছু বলা হয় না, আছে মানে হেডটা হেড লেখে না, আরেকজনের নাম লিখে দিয়ে এ প্লাস বি, মানে এরা পচানোর জন্য আর কি। স্কুলের বারান্দায় বাথরুমের চিপাই চাপাই, বাথরুমে গেলে দেখা যাচ্ছে ফুলামের নাম লিখে রাখছে, দুষ্টামি করে, আছে না এমন? এটা দিয়ে বুঝাইলো সে তারে ভালোবাসে। পুরা নাম লিখলে ধরা খাইবে, এই জন্য প্রথম অক্ষর লিখে দিয়ে। আল্লাহ কই না না, প্রথম অক্ষর না, সম্পূর্ণ নাম আমি আল্লাহ লিখে দিয়েছি। আমি আল্লাহ আমার বন্ধুরে ভালোবাসি, এই জন্য যত জায়গায় আমি আল্লাহ আছি তত জায়গায় আমার বন্ধুরে রাখছি। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, শুধু তাই না, দুনিয়ার এই খাতা কলম থেকে, দুনিয়ার বই থেকে, দুনিয়ার মানুষ নবীর নামটা মুছে দেওয়া তাদের পক্ষে সম্ভব, কিন্তু আল্লাহ কয় এমন এক জায়গায় আমি আমার বন্ধুর নাম লিখে দিয়েছি, যেই জায়গা থেকে পৃথিবীর কেউ আমার বন্ধুর নাম মুছতে পারবে না। আদম নবী ডাক দেয়া কয়, ও কিশোরগঞ্জের মুসলমান শোনো, আমার আল্লাহ যখন আমাকে প্রথম বানাইলেন, আল্লাহ আমাকে বানানোর পরে আমি জান্নাতের মধ্যে ঘুরতে ঘুরতে আমি জান্নাতের গেটের কাছে গেলাম রে। ওইখানে গিয়ে দেখি আমার আল্লাহ জান্নাতের গেটের মধ্যে লিখে রাখছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবী বলেন, দুনিয়ার মানুষেরা শুনো, ও কিশোরগঞ্জের মুসলমান শুনো, আমি আদম যখন জান্নাতের মধ্যে ঘুরতেছিলাম, এমন সময় জান্নাতের গেটের কাছে তাকায় দেখি রে, আমার আল্লাহ ওই গেটের মধ্যে লিখে রেখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ গো, তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ লিখলা, এরপরে জিব্রাইলের নামও নাই, মিকাইলের নামও নাই, ইসরাফিলের নামও নাই, আজরাইলের নামও নাই, আমি আদমের নামও নাই, ও আল্লাহ এটা কার নাম? আল্লাহ ডাক দেয়া কয়, আদম হুয়া ইবনুকা, সে তোমার ওই সন্তান, তিনি হবেন বনি আদমদের মধ্যে একজন। ওরে আদম, তোমার সন্তানদের মধ্যে এমন একজন মানুষ আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইব, যার জন্য আমি আল্লাহ তুমি আদমকে বানাইছি, যার জন্য আমি আল্লাহ আসমান জমিন সাজাইতেছি, যার জন্য আমি আল্লাহ জান্নাত সাজাইছি, যার জন্য আমি আল্লাহ ফেরেশতাদেরকে বানাইছি। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। তিনি বলেন, শুধু তাই না, আমি জান্নাতে ঘুরতে ঘুরতে এবার আমার মনস্থ করলাম জান্নাতের ভিতরে ঢুকবো, প্রত্যেকটা রুম আমি দেখব, প্রত্যেকটা গাছ আমি দেখব। জান্নাতের গাছগুলো আমি পরিলক্ষিত করতেছিলাম, প্রত্যেকটা গাছের পাতায় পাতায় আল্লাহ মুহাম্মদ নামটা লিখে রেখেছেন। শুধু তাই না, আমি জান্নাতের প্রত্যেকটা রুমের মধ্যে দেখেছি, প্রত্যেকটা রুম আল্লাহ নবী মুহাম্মদের নাম
দিয়া সুসজ্জিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলেন না সাহাবীরা ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলেন না সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ঠিক না বলেন? শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শোনবানি সুন্দর কাহিনী, আরো শোনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, বলেন না জান্নাতের লেখা নবীর নাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলেন না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। ঠিক না বলেন? উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে একদিন কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে একদিন কাঁদিতে রহে। হতবাক হই দেখে যত সাহাবায়ে কেরাম, বলেন না হতবাক হই দেখে যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। হায় হায় সাহাবীরা আতর বানায়। আল্লাহ বলেন শুনো আমার আদম তোমাদেরকে কি বলে শুনো রে। আদম নবী বলেন দুনিয়ার মানুষেরা আমি জান্নাতের মধ্যে নবীর নাম দেখেছি, জান্নাতের গাছে গাছে পাতায় পাতায় নবী মুহাম্মদের নাম লেখা দেখেছি। আমার সন্তান মুহাম্মদের নাম আমি আদম আরশে আজিমের পায়ার মধ্যে লেখা দেখেছি। সুবহানাল্লাহ। এমন একজন নবী যেই নবীকে আল্লাহ ভালোবাসেন, যেই নবীকে জিব্রাইল ভালোবাসেন, যেই নবীর জন্য জিব্রাইল নিজের চোখের পানি ঝরাইছেন, যেই নবীর জন্য ফেরেশতারা কেঁদেছেন, যেই নবীকে আল্লাহ ভালোবাসেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহর নবীকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহর ফেরেশতারা ভালোবাসেন। এর এক নম্বর প্রমাণ হইল এই আয়াত। আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপর দুরূদ পড়েন, মানে আল্লাহ নবীরে ভালোবাসেন, ফেরেশতারাও নবীকে ভালোবাসেন। ঠিক কিনা বলেন? জিব্রাইল আলাইহিস সালাম, ও বাবা এই যে মাসটা আমাদের সামনে শেষ হয়ে যাচ্ছে, রজব মাস, এই রজব মাসে আমরা জানি আল্লাহর নবী মিরাজ করেছেন। আর আল্লাহর নবীর কাছে বারবার হাজারবার যে ফেরেশতা এসেছেন ওই ফেরেশতার নাম জিব্রাইল আলাইহিস সালাম। মাঝে মধ্যে জিব্রাইল আল্লাহর নবীর কান্দন দেখে দেখে জিব্রাইল নিজেও কাঁদতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফের মাঠে যে রক্ত ঝরাইছেন ওই দিন নবীজির কান্দন দেখে জিব্রাইল কান্না আরম্ভ করে দিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর ছিল ওই দিন আল্লাহর নবীর মা নিজের নবীর চোখের সামনে ইন্তিকাল করলেন। ওই দিন নবীর কান্দন দেখে জিব্রাইল কেঁদেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছিলেন। ওই দিন আল্লাহর নবীর কান্দন দেখে জিব্রাইল নিজেও কেঁদেছিলেন, আল্লাহর ফেরেশতা অসংখ্য ফেরেশতারা কেঁদেছিলেন। তাহলে এক নম্বর প্রমাণ আল্লাহ নবীরে ভালোবাসেন, 2 নম্বর প্রমাণ ফেরেশতারা নবীরে ভালোবাসেন, 3 নম্বর মানুষও নবীরে ভালোবাসে কি বাসে না?
আমরা যদিও শুধু মুখের ভালোবাসি, কিন্তু সাহাবীরা শুধু মুখের ভালোবাসা বাসেন নাই। সাহাবীরা শরীর দিয়া, মাল দিয়া, ধন সম্পদ দিয়া, নিজের জীবন কুরবান দিয়া, আব্বা আম্মার থেকে, নিজের সন্তানের থেকে, নিজের স্ত্রীর থেকে, নিজের ভাই বন্ধু থেকে, দুনিয়ার সব কিছু থেকে, এমনকি নিজের প্রাণে থেকেও বেশি ভালোবাসতেন। ঠিক কিনা বলেন? ও বাবা, বড় বড় লোকদের কথা বলি না, বড় বড় সাহাবীরা তো আল্লাহর নবীরে ভালোবাসতে নয়। শুধু ছোট্ট একটা ওকিয়া বলবো আপনাদেরকে বোঝানোর জন্য। এক নম্বরে নবীরে ভালোবাসেন আল্লাহ। কে ভালোবাসেন? দুই নম্বরে ফেরেশতারা। দুই নম্বরে কারা? তিন নম্বরে নবীকে ভালোবাসেন মানুষেরা। ও বন্ধু, আল্লাহ নবীর জন্য হাজার হাজার সাহাবীরা জীবন বিলিয়ে দিয়েছেন। সব সাহাবীদের কাহিনী বলার তো সময় নাই। বড় বড় সাহাবীরা উসমান, উমর, আলী, আবু বকর, তারা তো নবীর জন্য জান দিছে নয়। ছোট্ট একটা সাহাবীর কথা আপনাদেরকে শোনাই। যে সাহাবীর নাম ছিল তলহা ইবনে বারা, বাবার নাম বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সন্তানের নাম তলহা, অথবা বাবার নাম আবু তলহা বলতে পারেন। বন্ধু, তলহা আল্লাহ নবীকে ভালোবাসতেন, কিন্তু নবীরে কোনোদিন দেখে নাই। আব্বা প্রতিদিন নবীর দরবারে যায়। আব্বা বাড়িতে আসলে আব্বারে তলহা জিজ্ঞাসা করে, ওগো আব্বা জান, আপনি কোথায় থেকে আসলেন? তলহা ইবনে বারা যখন এই কথা জিজ্ঞাসা করেন, তার আব্বা হযরত আবু তলহা ডাক দিয়া কয়, ওরে সন্তান, আমি প্রতিদিন নবীর দরবারে যাই। তলহা ডাক দিয়া বলে, আব্বা প্রতিদিন নবীর দরবারে যান, আমি এতদিন পর্যন্ত নবীর নাম শুনেছি। ওগো আব্বা, কোনোদিন আমার চোখে দেখি নাই। আব্বা গো, একটা বার আমাকে নবীর দরবারে নিয়ে যান। একদিন হঠাৎ তার আব্বা মনস্থ করলেন, আমার ছোট্ট বাচ্চা, 8 বছরের বাচ্চা, এই সন্তান তলহাকে নবীর দরবারে নিয়ে যাব। ও বাবা, নবীর দরবারে নিয়ে গেলেন। আবু তলহা তার সন্তান তলহাকে নিয়ে পিছনে বসলেন। পিছনে বৈশা আল্লাহ নবীর ওয়াজ শুনতেছিলেন সাহাবীরা। শুনে শুনে সব সাহাবীরা যার যার প্রশ্ন নবীকে জিজ্ঞাসা করতেছিলেন। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহাবী, বয়স মাত্র 8 বছর, পিছনে বসে বসে আল্লাহর নবীর দিকে তাকায় তাকায় কান্দে। বাবা গো, মজলিস শেষ হয়ে গেল। সাহাবীরা একজন একজন করে নবীর দরবার থেকে উঠে যায়। আল্লাহর নবী দেখলেন পিছনে একজন সাহাবী তার সন্তানের হাত ধরে টানে, কিন্তু সন্তানটা উঠে না, সন্তানটা হাউমাউ করে কান্দে। আল্লাহর নবী ডাক দিলেন, ও আবু তলহা, ও বারা, এদিকে আসো। এটা কে? এই বাচ্চাটাকে ডাক দিয়া কই, নবীজি, এই বাচ্চাটা আমার সন্তান। আল্লাহর নবী ডাক দিয়া কই, ও বারা, তোমার সন্তান তোমার কাছে কি চায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছু চাই না, শুধু হাউমাউ করে কান্দে। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়া তাকে আনলেন। ও সন্তান, এদিকে আসো, বলো তোমার নামটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম তলহা। আল্লাহর নবী বললেন, তলহারে, নামটা তো অনেক সুন্দর। ও তলহা, তুমি কান্না করো কেন? তলহা ডাক দিয়া কই, নবী, সাহাবীরা এতক্ষণ পর্যন্ত আপনার আলোচনা শুনতেছিল গো। ওগো নবীজি, আমি আপনার আলোচনা ভালো করে শুনতে পারি নাই, আমি শুধু আপনার চেহারাটার দিকে তাকায় আছি। নবী গো, এত সুন্দর চেহারা আল্লাহ আপনাকে বানায় দিয়েছেন। ওগো নবীজি, আল্লাহর কসম করে বলি, আমি জীবনে এত সুন্দর চেহারাওয়ালা মানুষ দেখি নাই। নবী গো, এত সুন্দর চেহারা আমার মালিক আপনাকে দান করেছেন। আমার আব্বা এতদিন পর্যন্ত আপনার কাছে আমারে নিয়ে আসে নাই। নবী গো, আজকে আপনাকে দেখার পর আমার অন্তর আপনি কেড়ে নিয়েছেন। ওগো নবীজি, আপনার ভালোবাসা আমি মুগ্ধ হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর চেহারার মধ্যে নাকি তায়েফের বাচ্চারা আপনাকে পাথর মেরেছে, আমার আব্বার কাছ থেকে শুনেছি। ওগো নবীজি, কি করে পারলো তায়েফের বাচ্চারা আপনাকে পাথর মারতে? ওগো নবীজি, আমি যদি তায়েফের সন্তান হইতাম, নবী গো, আপনাকে পাথর মারব দূরের কথা, আমি তলহার কলিজাটা আপনার জন্য বিছায়া দিতাম, আপনাকে ভালোবাসা দিয়া ভরপুর করে দিতাম। নবী গো, আপনার সম্মুখ পানের ঢাল হইয়া কাফেরদের অত্যাচার আমি সইতাম।
আমার কলিজার উপরে তারা আঘাত করত। এরপরেও আমি ছোট্ট বালক তলহা আপনি নবীর গায়ে আঘাত লাগতে দিত না। ওগো নবীজি, আমি শুনেছি আমার আব্বা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনায় আসার আগে মক্কায় যখন ছিলেন গো, ও নবী, আপনার বাবা ছিল না, আপনার মা দুনিয়াতে নাই, আপনার মক্কার জমিনে আপন বলতে কেউ ছিল না, সবাই আপনার শত্রু হয়ে গেল। আপন চাচা আবু লাহাব আপনার বিরোধিতা করলো, আপন চাচিও আপনার বিরোধিতা করলো। নবী গো, আপনি নাকি ভীষণ কষ্ট পাইয়া সেই তায়েফের ময়দানে গিয়েছিলেন আপনার উম্মতদেরকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য। ওগো নবীজি, ওই তায়েফের মাঠ, এই কথা যখন নবীজিকে স্মরণ করাইতেছিলেন, আল্লাহর নবীর চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে। নবী বলে, তলহা রে, তুমি ছোট্ট মানুষ, কি এমন বেদনা তুমি বুঝবা, তোমার কাছে কি বলবো। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আমার সাহাবী, ছোট্ট সাহাবী, তুমি আমাকে যেহেতু ভালোবাসো, তোমাকে কিছুটা বলতে হয়। তোমার আব্বার কাছ থেকে তুমি কি শুনেছ? ও সাহাবী, আমি যখন তায়েফের ময়দানে গেলাম রে, তোমার মতো ছোট্ট ছোট্ট বাচ্চারা আমাকে দেখে পাগল পাগল বলে আমাকে পাথর মারতেছিল। ও তলহা, তুমি আমার কত ভালোবাসো, কিন্তু তায়েফের বাচ্চারা আমার ভালোবাসা বুঝে নাই রে। ও তলহা, তারা আমাকে পাথর মারতেছিল, যুবকেরাও পাথর মারতেছিল, বৃদ্ধরাও পাথর মারতেছিল, মহিলারাও আমাকে পাথর মারতেছিল। আমি নবী, যে নবীর গায়ে আল্লাহ মশা মাছি বসা হারাম করে দিয়েছেন, এই নবীর পিঠের মধ্যে কতগুলো পাথর তারা বসায় দিল রে। এই নবীর মাথা তারা ভেঙ্গে ফেললো, উম্মত বুঝে নাই। আমি নবীর মাথা থেকে রক্ত ঝরতে ঝরতে, আমি নবীর গা মোবারক বাসতে বাসতে, আমার পায়ে ছিল চামড়ার মোজা, সেই মোজার মধ্যে আমার রক্ত একদম আঁকড়ে ধরে। ও আমার সাহাবী, অবশেষে আমি তায়েফের ময়দানে বেহুশ হয়ে পড়ে যাই। একটু পরে আবার হুঁশ ফিরে আসে, তারা আবার আমাকে অত্যাচার করতে থাকে। আমি নবী আবার হুঁশ হারিয়ে ফেলি, আবার আমাকে অত্যাচার করতে থাকে। এইভাবে একদিনে আমি কয়েকবার বেহুশ হয়ে যায়। এমন সময় জিব্রাইল উপস্থিত হয়ে কান্না আরম্ভ করে দিল। ওগো নবীজি, আল্লাহর আরশে আজিম আর সইতে পারে না। ওগো নবীজি, সব ফেরেশতাদের মধ্যে কম্পন তৈরি হয়ে গেছে। ওগো নবীজি, আমি জিব্রাইল আর সইতে পারি না। আমি তায়েফে দুইটা পাহাড়, দুই দিকে দেখতেছি গো নবীজি। আমি পাহাড়ের ফেরেশতাদেরকে সাথে নিয়ে আসছি, একবার যদি অনুমতি দেন, এই মুহূর্তে দুইটা পাহাড়কে একত্রিত করে তায়েফবাসীকে ধ্বংস করে দিব। এরপরেও আমি নবী তাদেরকে বদদুয়া দেই নাই। সঙ্গে ছিল আমার পালক পুত্র হযরত যায়েদ। আমি নবীকে জড়ায়া ধইরা ওই সময় তায়েফের বাচ্চাদেরকে বলতে লাগলো, ও যুবকেরা, এই নবীরে তোমরা চিনো নাই রে, এই নবীকে তোমরা বুঝো নাই। তিনি যেমন তেমন মানুষ না, তিনি যেমন তেমন নবী না। তিনি আদম নবীর থেকেও শ্রেষ্ঠ, তিনি ঈসা নবীর থেকেও শ্রেষ্ঠ, তিনি মুসা নবীর থেকে উত্তম, তিনি নূহ নবীর থেকে উত্তম, ইব্রাহিম নবীর থেকে উত্তম, ঈসা নবীর থেকে উত্তম। তার মতো উত্তম মানুষ পৃথিবীতে নাই। তিনি পাগল হতে পারেন না। ও দুনিয়ার মানুষেরা, তিনি দুনিয়ার সকল বিজ্ঞানী গো বিজ্ঞানী, সকল বুদ্ধিমানদের বুদ্ধিমান, ঠিক কিনা বলেন? তিনি সকল সেরাদের সেরা, যার মর্যাদা আল্লাহর পরে সকল মাখলুকাতের উপরে, ঠিক কিনা বলেন? এই জন্য কবি বলেছেন, বিজ্ঞানী গো মহান গুরু আঙ্গ নবীজি, জ্ঞান গাবালা মানুষ তো গায়ে হইবেনি, জ্ঞান গাবালা মানুষ তো গায়ে হইবেনি। বিজ্ঞানী গো মহান উস্তাদ আঙ্গ নবীজি, জ্ঞান গাবালা মানুষ তো গায়ে হইবেনি, জ্ঞান গাবালা মানুষ বিশ্রায় পাইবেনি। আগের যুগের মানুষের যদি অসুখ হইত, আঙ্গ নবীর কলমা শুনলে বালা হয়ে যাইত, ঠিক কিনা বলেন? আগের যুগের মানুষের যদি অসুখ হইত, আঙ্গ নবীর সুরত দেখলে বালা হয়ে যাইত।
আঙ্গ নবীর কলমা শুনলে, আঙ্গ নবীর সুরত দেখলে রোগ যায় তো দিশাইনি, জ্ঞান গাবালা মানুষ তো গায়ে হেবেনি। বিজ্ঞানী গো মহান উস্তাদ আঙ্গ নবীজি, জ্ঞান গাবালা মানুষ তো গায়ে হেবেনি। এমন একজন ভালো মানুষ খুঁজা পাইবানি। কাফেরেরা নবীজিরে বেড়াই দচ্ছে, চান্ডারে দুই টুকরা করবার লেগেছে, ঠিক না বলেন? কাফেরেরা নবীজিরে বেড়াই দচ্ছে, সাহান্ডারে দুই টুকরা করবার লেগেছে। এমন কেরামতি দুনিয়ার, এমন কেরামতি দুনিয়ার কেউ কি হারেনি। জ্ঞান গাবালা মানুষ তো গায়ে হেবেনি, জ্ঞান গাবালা মানুষ তো গায়ে হেবেনি। কাফেরেরা মাথা খাটাই রকেট বানাই, চাঁদের দেশে যায়, নবী রকেট চারা সবে মেরাজ যায়, ঠিক না বলেন? কাফেরেরা মাথা খাটাই রকেট বানাই, চাঁদের দেশে যায়, নবী রকেট চারা সবে মেরাজ যায়। রকেট মকেট কল কার যা, রকেট মকেট কল কার যা, তখন কি আর আসেননি। জ্ঞান গাবালা মানুষ তো গায়ে হেবেনি। বিজ্ঞানী গো মহান গুরু আঙ্গ নবীজি, জ্ঞান গাবালা মানুষ তো গায়ে হেবেনি। এমন একজন জ্ঞানী মানুষ খুঁজা পাইবানি, ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দেয়া বলেন, ওগো নবীজি একবার শুধু বলেন। জিব্রাইল বলেন, ওগো নবীজি একবার শুধু বলেন। একবার বললে দুই পাশের দুইটা পাহাড়কে চাপা দিয়া সবাইকে ধ্বংস করে দিব। আল্লাহর নবী বলেন, ও জিব্রাইল না না, সাবধান। আল্লাহুম্মা গফির লি উম্মতি, আল্লাহুম্মা গফির লি কওমি লা তুহলিকুহুম ওয়া লা তুআযিবহুম। নবী আমার ডাক দেয়া বলেন, আল্লাহ তাদেরকে মাফ করে দাও, তারা বুঝে নাই, তাদেরকে আযাব দিও না, তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করিও না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো। নবী উম্মতের জন্য দোয়া করছেন। ওইখানে বোঝা যায় আল্লাহর নবীর সাহাবী, ছোট্ট সাহাবীর নাম ছিল তলহা। নাম ছিল কি? তলহা নবীর কাহিনী শুনে কান্দে, ওগো নবী, ওগো আল্লাহর রাসূল, এত কষ্ট আপনি তায়েফের ময়দানে করেছেন। নবী গো, আমি যদি থাকতাম বাবার জানটা আপনার জন্য কুরবান করে দিতাম। ওগো নবীজি, এরপরেও আমি আপনাকে এত কষ্ট করতে দিতাম না। নবীর সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জড়ায় ধরলেন আর বললেন, ও তায়েফবাসী, আল্লাহর নবীরে মাইরো না, যদি মারতে হয় আমাকে মারো। কিন্তু যায়েদ বলে, না, তারা আমাকে চায় না, তারা নবীর মাথা চায়, তারা আল্লাহর নবীকে মারতে চায়। এরপরেও আল্লাহর নবী তাদেরকে বদদুয়া দেয় নাই। এই জন্য বন্ধু, এক নম্বরে বলতেছিলাম নবীরে ভালোবাসেন কে? দুই নম্বর মানুষেরা। নবীর সাহাবী তলহা নবীর এই কাহিনী শুনে কাঁদতেছেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আমার সাহাবী, তুমি আমারে ভালোবাসো নাকি? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও তলহা, আমার প্রাণের থেকে যদি বেশি ভালোবাসো তাহলে তলহা বলেন, মুরনি ইয়া রাসূলুল্লাহ বিমা শিতা বিমা আহবাবতা, আপনি যা চান তা আমার আদেশ করেন, আমি আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি, এটা আপনাকে দেখায় দিব। উপস্থিত আল্লাহর নবী বললেন, ইযহাব ফাকুতুল আবাকা, যাও তুমি তোমার আব্বাকে হত্যা করে ফেলো। এই কথাটা বলার পরে সাহাবী একেবারে একটা দূর দিলেন, তার আব্বাকে মেরে ফেলবে। আল্লাহর নবী বললেন, তাল ইয়া তলহা, ও তলহা থামো, আমি নবীজি ইন্নী লাম উবাস ফিদ দুনিয়া কতিয়াতা রহিমিন, আমি নবীজি দুনিয়াতে কোনো বাবা সন্তানের সম্পর্ক নষ্ট করার জন্য আসি নাই, আমি দুনিয়াতে এসেছি রহমতের নবী হিসাবে। সাহাবী দূর মারলেন, তার আব্বার মাথা কেটে ফেলবে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও সাহাবী, তোমাকে পরীক্ষা করলাম, তুমি আমার কতটা ভালোবাসো।
ও বাবা, সাহাবী দেখায় দিলেন আল্লাহর নবীরে কতটা ভালোবাসে। নবী বলতে দেরি, সাহাবী তার আব্বাকে হত্যা করতে দেরি নাই। নবী তাকে বললেন, না আমি মজা করে তোমাকে বললাম, তোমার আব্বাকে হত্যা করার জন্য তোমারে বলি নাই, তোমাকে পরীক্ষা করলাম। এখান থেকে বুঝে যায় আল্লাহর নবীকে ভালোবাসতে হবে নিজের বাবার থেকেও বেশি না কম, নিজের সন্তানের থেকে বেশি না কম, নিজের দুনিয়ার বন্ধুর থেকে বেশি না কম, আর্জেন্টিনার মেসি থেকে বেশি না কম, নেইমার থেকে বেশি না কম। কিন্তু আমাদের সন্তানেরা তাদের আচরণে, তাদের মাথার চুলের কাটিংয়ে বোঝা যায় তারা আমার নবীরে বেশি ভালোবাসে না, তারা ভালোবাসে মেসিরে। ঠিক না বলেন? আচরণে বোঝা যায় আর কি। যদি মুখ দিয়ে জিজ্ঞেস যে কারা কারা নবীরে ভালোবাসেন, সবাই হাত তুলবে। আচরণে বোঝা যায়, চলাফেরায় বোঝা যায় তারা দুনিয়ার কাফের মুশরিক, দুনিয়ার নায়ক নায়িকারে ফলো করে চলে। এখান থেকে বোঝা যায় তারা তাদেরকে বেশি ভালোবাসে, আমার নবীরে বেশি ভালোবাসে না। যদি বাসতো তাহলে আল্লাহর নবীর সুন্নাত তাদের মধ্যে পরিলক্ষিত হইতো। ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধু, আল্লাহর নবীর সাহাবী, ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সৌন্দর্যতা বর্ণনা করে করে কাঁদতেছিলেন আর বলেন, ওগো নবীজি এত সুন্দর আপনার চেহারা, আপনারা কেমন করে তায়েববাসী মারলো। ওগো নবীজি আমি হইলে তো আমার কলিজা দিয়ে আপনাকে ভালোবাসতাম। আল্লাহর নবী তার ভালোবাসার পরীক্ষা নিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিদায় দিলেন, বললেন, তলহা তুমি আমারে ভালোবাসো। আমি নবীও বললাম, আল্লাহর কসম আমি নবীও তোমারে আল্লাহর জন্য ভালোবাসি। তলহা বাড়িতে চলে গেলেন। হঠাৎ নবীর কাছে খবর আসলো, নবীজি আপনার সাহাবী তলহা অসুস্থ হয়ে গেছে। আল্লাহর নবী ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শিতাই ওয়া ফিল লাইলি ওয়া ফি বারাদিন, তিনটা বিপদ উপেক্ষা করে আল্লাহর নবী তাকে দেখার জন্য গেলেন। লিয়াউদাহু, তলহাকে দেখতে গেলেন রাত্রে বেলা, ঘন অন্ধকারে, শীতের মধ্যে এবং ঠান্ডার মধ্যে। শীতের দিন শীতকে উপেক্ষা করে, রাত্রের বেলা রাতের অন্ধকারে উপেক্ষা করে এবং ঠান্ডাকে উপেক্ষা করে আল্লাহর নবী তাকে দেখতে গেলেন। দেখতে গিয়ে দেখলেন, আল্লাহর নবী দেখলেন তার অবস্থা বেশি খারাপ। আল্লাহর নবী বললেন, ও তলহার বাবা এদিকে আসো। তলহার যে অবস্থা আমি দেখেছি, আমার মনে হয় তলহা বেশি দিন দুনিয়াতে থাকবে না। ও আমার সাহাবী আবু তলহা, তোমার সন্তান যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তোমার সন্তান যদি দুনিয়া থেকে বিদায় হয়, আমি নবীরে খবর দিও। আমি নবী নিজে তার জানাজা পড়ব, আমি নবী নিজে তার জানাজায় উপস্থিত হব, নিজে তারে কাফন দাফন করব। আল্লাহর নবীর সাহাবী তলহা কয়েকদিন পরে মারা গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো, গো নবীজি আপনার ছোট্ট সাহাবী তিনি তো মারা গিয়েছিলেন কয়েকদিন আগে, তার কাফন দাফন শেষ, সম্পূর্ণ হয়ে গেছে, কয়েকদিন হয়ে গেছে দুনিয়াতে নাই। আল্লাহর নবী কথাটা শোনার পর কষ্ট পাইলেন। তার আব্বা যখন নবীজির কাছে আসলেন, তার আব্বারে জিজ্ঞাসা করলেন, ও আবু তলহা, তোমার সন্তান তলহা যেদিন মারা গেল, আমি বলছিলাম সে যেদিন মারা যাবে সেদিন আমারে খবর দিও, কিন্তু মারা গেল, তাকে কাফন করলা, দাফন করলা, আমি নবীর খবর দিলা না, কারণটা কি? তখন তলহার আব্বা ডাক দেয়া কয়, ওগো নবীজি আপনার সাহাবী আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওগো নবীজি বিদায়ের সময় আমার ওসিয়ত কইরা গেছে, সে যদি রাত্রিবেলা মারা যায় তাহলে যেন আপনি নবীরে আমি খবর না দেই। আমি জিজ্ঞাসা করলাম, সন্তান রাত্রে মারা গেলে কেন নবীকে খবর দিব না? সাহাবী বলেন, আব্বা জান আমি যদি রাত্রে মারা যাই আর নবীকে যদি খবর দেন, নবী তো আমারে ভালোবাসে, আমার মৃত্যুর খবর পাইয়া রাত্রিবেলা এভাবে নবীজি আধার কালো অন্ধকারে আমাকে দেখতে আসবে। ওগো আমার আব্বা জান, নবী যদি আমারে দেখতে আসে, আয়েশা যদি ইহুদিদের হাতে আমার নবী বন্দী হয়ে যায়, ইহুদিরা যদি আমার নবীকে কোনো ক্ষতি করে ফেলে, হাসরের মাঠে আমার আল্লাহ যদি জিগায়, ও তলহা
তোমার জন্য আমার নবী ইহুদিদের হাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি তলহা কি জবাব দিব আল্লাহর কাছে? ওগো আব্বা জান, এই জন্য আমি যদি রাত্রে মারা যাই তাহলে আমার নবীর খবর দিয়েন না। আমার কারণে আমি চাই না আমার নবী কোনো কষ্ট পাক। সুবহানাল্লাহ বলেন। ওগো নবীজি, এই জন্য আমি আমার সন্তান রাত্রিবেলায় মারা গেল, আল্লাহর কুদরত, রাত্রিবেলা মারা গেল, রাত্রে তাকে দাফন করে দিয়েছি, আপনাকে খবর দেই নাই। আল্লাহর নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন আর বললেন, ও তলহার বাবা, আমাকে তার কবরের পাশে নিয়ে যাও। তার কবরের পাশে নিয়ে যাওয়া হলো। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ইন্নী উহিব্বুহু, আমি তাকে ভালোবাসি এবং সেও আমাকে ভালোবাসে। আল্লাহ তুমি তলহাকে জান্নাতে উচ্চ মাকাম দান করো, তার আব্বা আম্মাকে ক্ষমা করো। সুবহানাল্লাহ বলেন। তলহার নবী ভালোবাসতেন, তলহা নবীরে ভালোবাসতো। ছোট্ট সাহাবী আল্লাহর নবীকে এত ভালোবাসতেন। শুধু তাই না বাবা, 1 নম্বরে পয়েন্ট বললাম, আল্লাহ নবীরে ভালোবাসতেন। 2 নম্বরে ফেরেশতারা ভালোবাসতেন। 3 নম্বরে মানুষেরা নবীরে ভালোবাসতেন। 4 নম্বরে মানুষও না, আল্লাহও না, ফেরেশতাও না, দুনিয়ার সব মাখলুকাত আল্লাহর নবীরে ভালোবাসতেন। আমি একটু আগে একটা গজল বলেছিলাম, উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম ছিল। ও বাবা, মরা একটা ঢাল, এই ঢালটার ভিতরে কোনো প্রাণ নাই, ঢালটার ভিতরে আমাদের নজরে কোনো প্রাণ নাই। যেমন আপনাদের সামনে বাঁশটা গাড়ানো আছে, এই বাঁশটার ভিতরে কি কোনো প্রাণ আছে নাকি? আমাদের নজরে প্রাণ নাই, কিন্তু আল্লাহ কয় এই বাঁশটাও আমি আল্লাহর তাসবিহ জপে। ও ইম্মি শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, আল্লাহ কয় এমন কোন জিনিস নাই, ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, সব জিনিস আমি আল্লাহর তাসবিহ পড়ে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আল্লাহ কয় কিন্তু তোমরা তাদের তাসবিহ বুঝো না। সুবহানাল্লাহ। মরা একটা খেজুর গাছ, যেই খেজুর গাছে ধরে আল্লাহর নবী খুতবা দিতেন। নবী খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খুতবা দিতেন, আল্লাহর নবীর কষ্ট হইতো। এই জন্য একজন সাহাবী নবীজিকে ভালোবেসে একটা খুতবার মিম্বর বানিয়ে দিলেন, যেই মিম্বরে দাঁড়াইয়া বর্তমানে আমরা ইমাম সাহেবরা খুতবা দিই জুমার দিন। এমন একটা কাঠের মিম্বর বানিয়ে দিলেন। কাঠের মিম্বর পাইয়া আল্লাহর নবী হাতের যে খেজুর ডালটা ছিল, সেই খেজুর ডালটাকে মসজিদের পিছনে রেখে দিলেন, মিম্বরের পিছনে। আল্লাহর নবী কাঠের মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিতেছিলেন বাবা। এমন সময় নবী আমার শুনতে পাইলেন কে যেন হাউমাউ করে কান্দে, ছোট্ট বাচ্চার মতন। নবী সাহাবীদেরকে ডাক দেয়া বললেন, ও সাহাবীরা রে, কে এমন ভাবে কাঁদে? কোন বাচ্চা কাঁদে দেখো তো। সাহাবীরা খুঁজতে লাগলেন কোনো বাচ্চা কাঁদে কিনা। মসজিদের বাহিরে গেলেন, কেউ কাঁদে না। ভিতরে তালাশ করলেন, কেউ কাঁদে না। সামনে গেলেন, কেউ কাঁদে না। পিছনে গেলেন, কেউ কাঁদে না। সাহাবীরা খুঁজতে খুঁজতে দেখলেন মিম্বরের পিছনে একটা মরা খেজুর গাছের ডাল, সেই ডাল থেকে কান্নার আওয়াজ আসে। হাদিসের ঘটনা বানায় বলি না বাবা, হাদিসের মধ্যে আসছে সেই গাছটা হাউমাউ করে নবীর প্রেমে কাঁদতেছে। আল্লাহর নবীর কাছে গাছটাকে আনা হলো। নবী বললেন, ও খেজুর গাছ, এইভাবে কান্দো কেন? খেজুর গাছ ডাক দিয়া কই, নবী গো, আমি তো আপনারে বড় ভালোবাসতাম। ওগো নবীজি, কেমন করে আপনি আমাকে রেখে দিলেন? আমি আপনার বিরহে কান্দি। আপনি তো মিম্বর পায়া গেছেন, আমারে তো আর হাতে নিবেন না, আপনার ছোঁয়া তো আর পাবো না, এই জন্য কান্দি। আল্লাহর নবী তারে আদর করলেন আর বললেন, ও মিম্বর, ও আমার খেজুর গাছ, ও আমার ঢাল, তুমি আমার ভালোবাসায় কাঁদছ, তোমাকে সম্মান দেখাতে হবে। তোমাকে আমি দাফন করে দিব, আমার পাশেই তোমাকে রাখবো, তুমি আমার পাশেই থাকবা। খেজুর গাছটা কই, ইয়া রাসূলুল্লাহ, এই যে দুনিয়াতে আপনি কয়দিন থাকবেন, এই কয়দিনের ভালোবাসা না, আমি আপনার চিরকালের সাথী হইতে চাই। আল্লাহর নবী দেখলেন খেজুর গাছটা কান্না থামাই না। নবী খেজুর গাছটাকে আদর করে বললেন, ও খেজুর গাছ, শুধু দুনিয়ার ভালোবাসা না, আমি তোমার ওয়াদা দিলাম, আল্লাহর সাথে আমার কথা হয়ে গেছে, তুমি খেজুর গাছ হাসরের মাঠে আমি নবীর হাতে থাকবা, তুমি খেজুর গাছের ডাল জান্নাতে যাওয়ার পরেও আমি নবীর হাতে থাকবা।
এইভাবে ওয়াদা দেওয়ার পর খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেল। নবী সাহাবীদেরকে বললেন, খেজুর গাছটাকে দাফন করে দাও। এখনো যারা মদিনায় যাবেন গিয়ে দেখবেন হান্নানার লাশ এখনো মদিনার পাশে দাফন করা আছে। তাহলে নবীজির ভালোবাসতেন নবীজিকে দুনিয়ার সব প্রাণীরা, ঠিক কিনা বলেন? যার ভিতরে প্রাণ নাই সেটাও নবীরে ভালোবাসতেন। ও বাবা, উহুদ পাহাড়, এই পাহাড়টাও আল্লাহর নবীকে ভালোবাসতেন। নবী আমার একদিন যুদ্ধের ময়দান থেকে আসতেছিলেন, এমন সময় নবীজি মদিনার মসজিদে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পর আল্লাহর নবীকে জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবার চলেন বাহিরে। নবীজি বললেন, বাহিরে কেন? তখন জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদ পাহাড়ের কাছে আপনাকে আবার যেতে হবে। নবীজি বললেন, কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, উহুদ পাহাড় আপনার জন্য কাঁদতেছে। আল্লাহর নবী বলেন, তাই নাকি? বলে, কেন কাঁদে? ওগো নবীজি, আপনি উহুদের পাশ দিয়ে চলে আসলেন, আর উহুদের পাশ দিয়ে যাচ্ছিলেন, আর উহুদের দূর দিয়ে চলে আসলেন। উহুদ আপনাকে ভালো করে দেখতে পারে নাই, এই জন্য আজকে ভালো করে না দেখার কারণে উহুদ কান্না করতেছে। উহুদ চাচ্ছিল আপনি উহুদের পাশ দিয়ে অতিক্রম করেন। আল্লাহর নবীকে আবার জিব্রাইল নিয়ে গেলেন। নবী আমার উহুদের উপরে উঠলেন। উহুদ কাঁপতেছিলেন। আল্লাহর নবী বললেন, উহুদ থামো থামো, আমি তোমারে ভালোবাসি, তুমি যেহেতু আমারে ভালোবাসো। সুবহানাল্লাহ। উহুদ পাহাড় নবীরে ভালোবাসতেন। তাহলে এমন কোনো জিনিস নাই আল্লাহর নবীরে ভালোবাসে না, ঠিক কিনা বলেন? আমরাও নবীর ভালোবাসা চাই কি চাই না? নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? তাহলে নবীর আদর্শ আমাদের জীবনে লাগবে কি লাগবে না? কে কে নবীর সাথে জান্নাতে যাইতে চান? দুইটা হাত তুলে দেখো। নারে তাকবীর, নারে তাকবীর। নবীর সুন্নাহর আলো, নবীর সুন্নাহর আলো, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর ভালোবাসায় উজ্জীবিত করুক। সবাই বলে আমিন। আমরা যেন বেশি বেশি নবীর ভালোবাসা প্রকাশ করতে পারি, আমরা যেন বেশি বেশি নবীর ভালোবাসায় ডুবে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের আজীবনে তৌফিক দান করুক। নবীর সুন্নাত মেনে মেনে, আল্লাহর হুকুমগুলো মেনে মেনে যেন আমরা জান্নাতি হইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি বানায় দেখ। সবাই বলে আমিন। আপনাদের সকলের শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই মধ্যরাত পর্যন্ত, নিশিরাত পর্যন্ত আমার সাথে সময় দিয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ মাওলা, আমরা কয়েকজন গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে, গুনাহে ভরপুর, গুনার মালা গলায় পড়ে আল্লাহ আপনার কিছু প্রিয় বান্দা বান্দীদেরকে নিয়া, মাসুম বাচ্চাদেরকে নিয়া, আল্লাহ পর্দানিশিনা মা বোনদেরকে নিয়া, আল্লাহ আমার বৃদ্ধ বাবাদেরকে নিয়া, যুবক ভাইদেরকে নিয়া, আল্লাহ আপনার দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ দয়া করে আপনি আমাদের সকলের জীবনের সব গুনাহ খাতা মাফ করিয়া দেন। আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ তোলাকান্দিবাসীকে আপনি মাফ করিয়া দেন, রহিমপুরবাসীকে আপনি মাফ করিয়া দেন। আল্লাহ গো, এই গ্রামবাসী যারা অন্ধকার কবরে আছে সবাইকে আপনি ক্ষমা করিয়া দেন। আল্লাহ যারা দুনিয়াতে আছে সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করেন। আল্লাহ ও মাওলা, যারা হাত বাড়াইছেন, জানি না আমার কোন ভাইয়ের আব্বা আম্মা অন্ধকার কবরের মধ্যে ঘুমায় আছে। ওগো মালিক, এই মুহূর্তে আমার যে ভাইয়ের, যে আম্মা জানের চোখের সামনে তার আব্বা চেহারাটা বেশি উঠছে, আল্লাহ গো তার আব্বারে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ আমার জি ভাইয়ের আম্মার চেহারাটা চোখের সামনে বেশি উঠছে, তার আম্মারে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন গুরু খানদান যারা কবরে আছে সবার জীবনের গুনাহ তুমি মাফ করো। আল্লাহ সকলকে তুমি জান্নাতি বানায়া দাও। আল্লাহ যাদের উদ্যোগে আজকে মাহফিল হয়েছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ রহিমপুরের যুবক ভাইদেরকে তুমি কবুল ফরমাও। আল্লাহ এই গ্রামের প্রবাসীদেরকে তুমি ক্ষমা করিয়া দাও। আল্লাহ যতদিন বিদেশের বাড়িতে থাকবে আল্লাহ সহিহ সালামতে বেশি বেশি হালাল কামাই রুজি করার তৌফিক দান করিয়া দাও। বিদেশের মেয়াদ শেষ হয়ে গেলে মায়ের সন্তান আবার মায়ের কোলে সহিহ সালামতে ফিরাইয়া দিও। আল্লাহ ও মাওলা, এই গ্রামের
আল্লাহ মুরব্বী বাবাদেরকে নেক হায়াত দান করিয়া দাও। আল্লাহ মসজিদে গিয়ে যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে তৌফিক দান করিয়া দাও। আল্লাহ যুবক ভাইদেরকে তুমি নামাজি পরহেজগার মুত্তাকিন হিসেবে কবুল করিয়া নাও। আল্লাহ যুবতী বন্ধুদেরকে পর্দানিশীনে বানায় দাও। ও আল্লাহ পর্দা সহকারে যেন নেক আমলগুলো করতে পারে তৌফিক দান করিয়া দাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ ও সালাম সোনার মদিনা পৌঁছায় দাও। আল্লাহ তোমার নবীর ভালোবাসার বয়ান করেছি, আল্লাহ প্রথমে আমার অন্তরে তোমার নবীর জন্য ভালোবাসা পয়দা করো। আল্লাহ গো আমরণ যেন তোমার নবীরে ভালোবাসা আল্লাহ জীবন যাপন করতে পারি তৌফিক দান করিয়া দাও। আল্লাহ তোমার নবীর সুন্নাত আমাদের মাথা থেকে পাতা পর্যন্ত ফিটিং করিয়া দাও। আল্লাহ তোমার নবীর সুন্নত মেনে মেনে যেন সবগুলো কাজ কর্ম করতে পারি তৌফিক তুমি দান করিয়া দাও। আল্লাহ জীবনে একবার হইল মক্কা মদিনা দেখার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ হারামের কাপড় না পরাইয়া আল্লাহ কাফনের কাপড় আমাদেরকে পরাইও না রে মাওলা। মক্কা মদিনা না দেখাইয়া কবরের মাটি দেখাইও না আল্লাহ। দয়া করে জীবনে একবার হইল তোমার নবীর রওজার পাশে দাঁড়াইয়া সালাত ও সালাম পেশ করার তৌফিক আমাদেরকে দান করিয়া দাও। আল্লাহ আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।